আজকে কোনো ইন্ট্রো হবে না, কেননা আজকে এমন একটা মুভি এক্সপ্লেন করব যে মুভি বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই মন খারাপের দিন এক ভালোবাসার নাম। আজকে এক্সপ্লেন করব 2001 সালের নির্মিত শাওলিন সকার মুভি, যে মুভিতে ফুটবলের মাঝে কুম্ফুকে দেখানো হয়েছে। সো লেটস জাম্প টু মুভি। মুভিটি শুরু হয় একটি ফুটবল খেলার মাঠ দেখিয়ে, যেখানে মিস্টার ফাং জাতীয় দলের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়। তিনি এত ভালো খেলতেন যে দর্শকেরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ নামে উপাধি দিয়েছিলেন এবং তার ফাং নামটি থেকে গোল্ডেন লেগ নামটি বেশি জনপ্রিয় ছিল। এখানে দেখা যায় গোল্ডেন লেগকে ট্রাইব্রেকারের শেষ গোলটি করতে হবে। এই গোলের উপরেই নির্ভর করছে তাদের জয় পরাজয়। কিন্তু খেলার আগে সে তার টিমমেট হ্যাংয়ের কথায় টাকার লোভে পড়ে এই ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে ইচ্ছে করে এই প্লান্টিক শট মিস করে, যার কারণে তাদের টিম হেরে যায়। তখন স্টেডিয়ামে বসে থাকা দর্শকেরা তার উপর ব্যাপক ক্ষেপে যায়, আর রাগের মাথায় দর্শকেরা এসে গোল্ডেন লেগকে অনেক খারাপভাবে মারতে থাকে এবং তার পা ভেঙে দেয়। আর এই দৃশ্য দেখে তার টিমমেট হ্যাং অনেক খুশি হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাক থেকে সিন শিফট হয় বর্তমানে। আমরা দেখি বর্তমান সময়ে হ্যাং নামের সেই ফুটবল প্লেয়ারটি অনেক ধনী এবং সফল। সে এখন টিম ইভিলের মালিক। আর অন্যদিকে গোল্ডেন লেগ গোল মিস করে সে 20 বছর আগেই নষ্ট করেছিল তার ক্যারিয়ার। বর্তমানে গোল্ডেন লেগ ল্যাংড়া অবস্থায় হাংয়ের গোলামি করছে। হাং গত 20 বছর ধরে গোল্ডেন লেগকে আশায় রেখেছে সে তাকে কোচ বানাবে। তাই গোল্ডেন লেগ হাংকে বলে, আমি কোচ হতে চাই, আমি এখন পুরোপুরি রেডি। তখন হাং তাকে বলে, আমার কোচের প্রয়োজন নেই, আর তুই কিভাবে ভাবিস তোর মতো ল্যাংড়াকে আমি আমার দলের কোচ বানাবো? তোর কাছে এখন একটা ভুঁড়ি ছাড়া আর কিছুই নেই। এগুলো বলে সে গোল্ডেন লেগকে চলে যেতে বলে। তখন গোল্ডেন লেগ বলে, আজ আমার এমন পরিস্থিতির জন্য তুমিই দায়ী। তুমি বলেছিলে ওই গোলটি যেন আমি না করি, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে ওই গোলটি না করলে আমাকে একটি ভালো পজিশনে নিয়ে যাবে। তোমার কারণেই আমি আমার একটি পা হারিয়েছি। আর এসব কথা শুনে হাং হাসতে হাসতে বলে, তোর এসব কথা এখন আর কেউই বিশ্বাস করবে না। আর তাছাড়া সেদিন তোর পা আমার লোকেরাই ভেঙেছিল, কোনো দর্শকেরা ভাঙেনি। তখন গোল্ডেন লেগ তার ভুল বুঝতে পারে এবং মন খারাপ করে সেখান থেকে চলে আসে। নিজের দুঃখ বলতে বলতে সে মদ খেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে টিভিতে ফুটবল খেলা দেখতে পায় এবং সে খেলাটি দাঁড়িয়ে দেখতে থাকে। তখন তার পিছন থেকে একজন বলে ওঠে, ওদের কিক মারার কৌশলটি ভুল, পায়ের জোর কম। তখন গোল্ডেন লেগ পিছনে তাকায় এবং একটি ছেলেকে দেখতে পায় যে প্লাস্টিকের ব্যাগের ওপর এক্সারসাইজ করছিল। তখন গোল্ডেন লেগ তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি বললে? ছেলেটি তখন বলে, ওদের কিক মারার কৌশলটি ঠিক নয়, আর আমি এই জিনিসটি আমার গুরুর কাছ থেকে শিখেছি। আর তখনই আমরা বুঝতে পারি এই ছেলেটি কুম্ফু জানে। আর হ্যাঁ, এই ছেলেটি আজকে আমাদের মুভির হিরো, যার নাম সিং। তখন গোল্ডেন লেগ তাকে বলে, তুমি কি বলতে চাচ্ছ? তখন সিং বলে, আমি চাই প্রতিটি মানুষ কুম্ফু শুধু মারামারির জন্য নয়, বরং জীবনের প্রতিটি কাজের জন্য কুম্ফু ব্যবহার করুক। কিন্তু গোল্ডেন লেগ তার কথায় পাত্তা দেয় না। ঠিক তখনই তাদের পাশে একটি মেয়ে হেঁটে যাওয়ার সময় কলার খোসায় স্লিপ খেয়ে পড়ে যায়। তখন সিং বলে, যদি মেয়েটি কুম্ফু জানত তাহলে কলার খোসায় সে স্লিপ খেয়ে পড়ে যেত না, ও উল্টো 3 পাক ঘুরে আবারও দাঁড়িয়ে যেত। তাই আমি চাই তুমি আমার কাছ থেকে কুম্ফু শিখো। তখন সিং গোল্ডেন লেগের হাতে একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়। গোল্ডেন লেগের এসব কথাবার্তা শুনে তার ড্রিঙ্কসের যে ক্যান ছিল সেটার ভিতর তার ভিজিটিং কার্ড ঢুকিয়ে ছুঁড়ে মারে, আর ওই ছেলেটি ক্যানে এত জোরে লাথি মারে সেটি আকাশে উড়ে হারিয়ে যায়। কিন্তু এটি দেখেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না, সে তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। আর সিংও প্লাস্টিকের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। সে খুবই গরিব, তাই সে রাস্তা থেকে আবর্জনা বা প্লাস্টিক উঠিয়ে সেগুলো বিক্রি করে একবেলা খাবারের টাকা জোগাড় করতে হিমশিম খায়, কিংবা কোনো কোনো সময় সে সেটিও ম্যানেজ করতে পারে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির একটি কন্টেনার নিচে পড়ে যায়। তারপর সেই ব্যক্তি সিং এর কাছে সাহায্য চাইলে সে এক লাথি দিয়ে কন্টেনারটি উপরে তুলে দেয়। মূলত শাওলিন কুম্ফু মাস্টার সিং এর পা অনেক শক্তিশালী, সেজন্য তাকে স্টিল লেগ নামে উপাধি দেওয়া হয়েছিল। সে একটি রুটির দোকানের সামনে দিয়ে যায় আর সেখানে একটি মেয়েকে গোল গোল রুটি বানাতে দেখে। এই মেয়েটি মূলত কুম্ফুর মাধ্যমে রুটি বানায়, আর সে যে রুটিগুলো বানায় সেগুলো খেতেও খুব টেস্টি। আর এই মেয়েটি হলো আজকের মুভির নায়িকা, যার নাম মুই। গল্পের নায়কের নাম সিং, সেটা তো আমরা আগেই জেনেছি, কিন্তু এখন থেকে আমরা একে স্টিল লেগ নামে ডাকবো। তো স্টিল লেগ মুইয়ের কুম্ফু স্টাইলে রুটি বানানো দেখে তার কাছে যায় আর তাকে বলে, বাহ, তুমি তো অনেক ভালো কুম্ফু জানো, আর তুমি দেখতেও অনেক সুন্দর।
স্টিল লেগ এসব পাম মেরে ফটাফট 2টি রুটি খেয়ে ফেলে। মুইয়ের চেহারায় ছিল অনেক ব্রণের দাগ, তাই তাকে দেখতে কিছুটা খারাপ লাগতো। মুইও বুঝতে পারে ছেলেটি তাকে পাম দিচ্ছে। মুই তখনই বলে ওঠে, তুমি 2টা রুটি খেয়েছো, এখন আমাকে $1 দিয়ে এখান থেকে বিদায় হও। কিন্তু স্টিল লেগের কাছে 2টি রুটির দাম ছিল না। সে কিছু টাকা দেয় আর বলে বাকি টাকা সে কালকে দিবে। কিন্তু মেয়েটি তখনই টাকা দিতে বলে। তখন স্টিল লেগ টাকার বদলে তাকে তার ছিঁড়া জুতোগুলো দিয়ে বলে, আমার এই জুতোগুলো তোমাকে দিয়ে গেলাম, কাল টাকা দিয়ে এগুলো সারিয়ে নিয়ে যাব। এরপর সে আরেকটি রুটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর মুই নিরুপায় হয়ে তার ছেঁড়া জুতোগুলো ডাস্টবিনে ফেলে দেয়। আর তখন দোকানের মালিক এসে মেয়েটিকে বলে, ওই ছেলেটি কি টাকা দিয়েছে? তখন মেয়েটি বলে, হ্যাঁ। আমরা এখানে বুঝতে পারি ওই মেয়েটি হয়তো নিজের পকেট থেকে টাকা দিয়ে দিবে। এরপর স্টিল লেগ চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে। সেও শাওলিন কুম্ফু জানে, অর্থাৎ সেও স্টিল লেগের সাথে কুম্ফু শিখেছে। আর তার মাথা লোহার মতো শক্ত। তার মাথায় যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে কোনো ব্যথা পেত না। আর সে আয়রন হেড নামে পরিচিত ছিল। তখন স্টিল লেগ আয়রন হেডকে বলে, চলো আমরা গান গেয়ে মানুষকে বুঝাই কুম্ফু কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য। এরপর সে তার কথায় রাজি হয়। তাই তারা দুজন মিলে একটি বারে গিয়ে কুম্ফু স্টাইলে গান গায়, মানে কুম্ফুকে আধুনিক করার চেষ্টা করে। আর গানের মধ্যে তারা বলে, আমাদের একজনের পা হচ্ছে স্টিল লেগ, আরেকজনের মাথা হচ্ছে আয়রন হেড। এমন আধবড়া মানুষের মতো গান শুনে সেখানে থাকা লোকেরা তাদের মাথা এবং পা পরীক্ষা করতে চলে আসে। কিন্তু আয়রন হেড মনে করে স্টিল লেগের মাথায় মারে, আর স্টিল লেগ মনে করে আয়রন হেডের পায়ে মারে, এবং তারা দুজন বেদম মার খায়। তখন স্টিল লেগ বলে, তোমাদেরকে একদিন মাঠে নিয়ে গিয়ে মারবো। অন্যদিকে গোল্ডেন লেগ একটি দেওয়ালে মূত্র বিসর্জন দেওয়ার সময় দেখতে পায় দেওয়ালের ভিতর সেই ক্যানটি ঢুকে আছে। সেই ক্যানটি যেটি স্টিল লেগ ওই দিন লাথি মেরে আকাশে উড়িয়ে দিয়েছিল। তখন সে মনে মনে ভাবতে থাকে স্টিল লেগের পা কতটা শক্তিশালী। আসলে এই ক্যানটি দেওয়ালে ঢুকে পুরো দেওয়ালটি ফাটল ধরে ফেলেছে। তাই গোল্ডেন লেগ কুম্ফুর গুরুত্বটি বুঝতে পারে। তখন সে ক্যানটি দেওয়াল থেকে টেনে বের করে, আর সাথে সাথে পুরো দেওয়ালটি হুড়মুড় করে ভেঙে যায়। আর দেওয়ালের অপর প্রান্তে স্টিল লেগকে দেখা যায় যে ওই বারের ছেলেদের সামনে দাঁড়িয়ে আছে, যারা তাকে আর আয়রন হেডকে বারে মেরেছিল। তখন স্টিল লেগ তাদেরকে মাপ চাইতে বলে। তখন তারা তাকে নিয়ে হাসাহাসি করে। যখনই স্টিল লেগ মারতে শুরু করে তখনই তাদের দলের একজন তাকে বলে, তুমি মারামারিতে কুম্ফু ব্যবহার করতে পারবে না। তখন স্টিল লেগ হাত পা ব্যবহার না করে সেখানে থাকা একটি ফুটবল দিয়ে তাদেরকে অস্থির লেভেলের পিটুনি দেয়। এমন কঠিন লেভেলের মাইট দেখে গোল্ডেন লেগ হা হয়ে তাকিয়ে থাকে। স্টিল লেগ তাদেরকে মারার পর তাদের একজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে ফলের জুস কিনে বসে খাচ্ছিল। তখন গোল্ডেন লেগ তার কাছে এসে তার পা দেখতে চায়। তখন স্টিল লেগ তার পা দেখায়। গোল্ডেন লেগ তার পায়ে থুথু মেরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলে ওঠে, এটা তো নর্মাল পায়ের মতোই। তখন স্টিল লেগ বলে, এটা শাওলিং এর লোহার পা। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে তার গুরু তাকে কঠোর ট্রেনিং দিয়ে এই নর্মাল পা থেকে লোহার পাতে পরিণত করেছে। কিন্তু আজ তার সেই কুম্ফু গুরু নেই, মানে সে মারা গিয়েছে। তাই আজ সে ভবঘুরের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। তখন স্টিল লেগ তাকে বলে, তোমাকে আমি কোথায় যেন দেখেছি। তখন গোল্ডেন লেগ তার সব কথা খুলে বলে, সে যে একসময় বড় মাপের খেলোয়াড় ছিল, কিন্তু সে তার ভুলের জন্য তার পা হারিয়েছে। এসব কথা শোনার পর স্টিল লেগ বলে, তুমি এত বড় ফুটবল প্লেয়ার গোল্ডেন লেগ, আমিও তোমার মতো ফুটবল খেলা শিখতে চাই। গোল্ডেন লেগ তো এমন কাউকেই চাচ্ছিল। তখন সে বলে, হ্যাঁ অবশ্যই তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে, আর সেই সাথে তোমার শাওলিন কুম্ফুকে ফুটবলে কাজে লাগাতে পারবে। তারপর গোল্ডেন লেগ তার পায়ের দিকে তাকিয়ে বলে, এটার জন্য তো তোমার জুতোর প্রয়োজন, তোমার পায়ে তো জুতো নেই। তখন স্টিল লেগ ওই রুটির দোকানে চলে যায় এবং মুইয়ের কাছ থেকে জুতো ফেরত চায়। তখন মুই বলে, জুতোগুলো অনেক নোংরা এবং ছেঁড়া ছিল, তাই আমি সেগুলো সেদিনই ডাস্টবিনে ফেলে দিয়েছি। এ কথা শুনে স্টিল লেগ উদাস হয়ে ফিরে আসছিল। তখনই পিছন থেকে মুই তাকে ডাক দিয়ে জুতোগুলো তার দিকে ছুড়ে দেয়। আর স্টিল লেগ জুতো দেখে অবাক হয়ে যায়, কারণ জুতোগুলো সেলাই করে একদম পারফেক্ট করে রেখেছিল। তখন স্টিল লেগ অনেক খুশি হয়ে যায়। কিন্তু একটি ফুটবল টিম গঠন করতে হলে তো 11 জন প্লেয়ার প্রয়োজন হয়। তাই স্টিল লেগ পূর্বে যাদের সাথে শাওলিন কুম্ফু শিখেছিল গোল্ডেন লেগকে সাথে নিয়ে তাদের সবার বাসায় যায়। সবার প্রথমে তারা আয়রন হেডের কাছে যায়, কিন্তু আয়রন হেড তাকে দেখে উল্টো পালাতে থাকে এবং বলে, ভাই তুমি আমাকে মাফ করো, তোমার কারণে এই কুম্ফুকে ফেমাস করতে গিয়ে সেদিন কি মাইরটাই না খেয়েছি, যার ফলে আমার চাকরি চলে গিয়েছে, আর আমি এগুলোর মধ্যে নেই।
এরপর তারা আরেক বন্ধুর বাসায় যায়। প্রথমে সেই ব্যক্তি গোলকিপার হতে রাজি হলো যখন সে শুনে কুম্ফুর মাধ্যমে ফুটবল খেলা হবে। তখন সে বলে কুম্ফুর মতো মহান প্রতিভাকে ফুটবলে কাজে লাগানো বোকামি ছাড়া আর কিছুই নয়। সেও তাদের ফেরত পাঠিয়ে দেয়। এরপর তারা আরেকজনের সাথে দেখা করতে তার অফিসে চলে যায়। তখন তারা দুজনে মিলে ফুটবল খেলার কথা বলে। তখন সে ক্যালকুলেটর বের করে হিসাব করে বলে, আমরা যদি ফুটবল খেলি তাহলে আমাদের জেতার সম্ভাবনা একদম শূন্য। তারপর সে তাদের মানা করে দেয়। এরপর নিরুপায় হয়ে স্টিল লেগ তার আরেক বন্ধুর কাছে যায়। তাকেও ফুটবলের কথা বললে সে বলে, আমি যখন তোমাদের সাথে শাওলিন শিখতাম তখন আমি অনেক চিকন ছিলাম। গুরু মারা যাওয়ার পর অনেকদিন কুম্ফু প্র্যাকটিস করি না, তাই আমি এখন অনেক মোটা হয়ে গিয়েছি। আমার দ্বারা এসব ফুটবল হবে না। তাই তারা দুজন তাদের শেষ বন্ধুর কাছে যায়। সে মূলত একটি হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করত। স্টিল লেগ তাকে যখন সে অফারটি করে তখন সে উল্টো স্টিল লেগকে ধাওয়া মারে। স্টিল লেগ তার সমস্ত বন্ধুদের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। স্টিল লেগ চলে আসার পর তার সব বন্ধুরা তাদের পুরাতন একটি ছবি দেখে নিজেদের সিদ্ধান্ত বলে ফেলে। স্টিল লেগ আর গোল্ডেন লেগ মন খারাপ করে যখন ছাদে বসে থাকে তখনই তারা দেখতে পায় তাদের সকল বন্ধুরা ভাবসাপ নিয়ে একদম পরিপাটি হয়ে তাদের টিমে যোগ দিতে চলে এসেছে। তবে তারা কুম্ফুতে ভালো থাকলেও ফুটবলের ফাও জানে না, তাই গোল্ডেন লেগকে এর জন্য অনেক কষ্ট করতে হবে। তাদের সবাইকে প্র্যাকটিস করাতে হবে। এরপর গোল্ডেন লেগ তাদের সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য একটি মাঠে নিয়ে যায়, কিন্তু বল পাওয়ার সাথে সাথে কে নেবে তার জন্য কারাকারি করতে থাকে। তখন স্টিল লেগ বলটাকে এমন একটা কিক মারে যেটা আকাশে উড়ে যায়। এদিকে তার বল নিচে পড়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে। তারপর গোল্ডেন লেগ তাদেরকে ফুটবল সম্পর্কে আরও কিছু টিপস দেয় আর স্টিল লেগকে আপাতত ম্যাচ খেলতে নিষেধ করে। আর স্টিল লেগ বলে, আমি খেলবো, কিন্তু গোল্ডেন লেগ বলে, তুমি সবার আগে তোমার লাথি মারাটাকে কন্ট্রোল করো, কতখানি জোরে লাথি মারতে হবে বা কোথায় লাথি মারতে হবে। তো এর জন্য গোল্ডেন লেগ স্টিল লেগকে প্র্যাকটিস করার জন্য ডিম দেয়, আর ওই ডিম দিয়ে স্টিল লেগ তার লাথি নিয়ন্ত্রণ করা শিখে যায়। এরপর সে দেয়ালে দাগ দিয়ে সেখানে তাকে বল মারার প্র্যাকটিস করতে দেয়। আর এখন স্টিল লেগের লাথি এতটা পারফেক্ট আর এতটা নিখুঁত হয়, তার এক কিকে ভূমিকম্পের মতো সবকিছু কাঁপতে থাকে। সবাই এটা দেখে বলে ও একাই ম্যাচ জেতাতে পারবে, কিন্তু গোল্ডেন লেগ বলে, না, জেতার জন্য একটা টিম ওয়ার্ক লাগে, আর এর জন্য তোমাদের সবাইকে ওর মতো ভালো হতে হবে। তো এরপরে সবাই ফুটবল খেলার পারদর্শী হয়ে যায়। তখন পাড়ার লোকাল ছেলেদের সাথে একটি ফুটবল ম্যাচের আয়োজন করে। ওরাও মোটামুটি কুম্ফু জানত। কোচ তো ভাবে এরা নিশ্চয়ই ভদ্র খেলোয়াড়, কিন্তু খেলা শুরু হওয়ার আগে দেখা যায় তাদের প্যান্টের ভিতর থেকে সেলাই রেঞ্জ, হাতুড়ি ইত্যাদি বের করে। মানে এরা পায়ের খেলার চেয়ে হাতের খেলায় বেশি বিশ্বাসী। এটা দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তারপর ওই বিরোধী দলের ক্যাপ্টেন বলে, আমি একজন মেকানিক, তাই এটা সবসময় আমার সাথে থাকে। তো এরপর খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার সাথে সাথেই পাড়ার টিম বলে কিক দেওয়ার থেকে তাদেরকে বেশি কিক দিতে থাকে। তারা একে একে সবগুলোকে বেদম মারতে থাকে। সবাই মার খেয়ে মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। গোল্ডেন লেগ গিয়ে স্টিল লেগকে বলে, ছোট্ট টিমের সাথে তোমরা পারো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো? তখন স্টিল লেগ বলে, ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। কোচ তখন বলে, ফুটবল খেলাটাও একটা যুদ্ধ। অন্য দলের প্লেয়াররা তাদের নাম ধরে নানাভাবে অপমান করতে থাকে। তারপর হঠাৎ জানি না কোন শক্তি তাদের ভিতরে চলে আসলো। তাদের সবার ভিতরে শাওলিন কুম্ফুর পাওয়ার চলে আসে। আসলে এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের এই শক্তিগুলো জং পড়ে গিয়েছে। হঠাৎ তাদের এই শক্তি দেখে বিপক্ষ টিম ভয় পেয়ে যায়। আর এরপরেই শুরু হয়ে যায় আসল খেলা। তখন আমরা স্টিল লেগের দলের বাকিদের নাম জানতে পারি। আয়রন হেড, তার মাথা দিয়ে উত্তম মাধ্যম ধোলাই দিতে থাকে। আর এই মোটু হচ্ছে লাইট ওয়েট, যে কিনা আকাশে উড়ে বলে কিক করে সবাইকে উড়িয়ে দেয়। আর এই হলো আয়রন শার্ট, যে তার পেটে সবকিছু আঠার মতো লাগিয়ে রাখতে পারত। হুকিং লেগ, হুকিং লেগ নামের এই কুম্ভু মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কেস খেলার ওস্তাদ। আর সর্বশেষে তাদের গোলকিপার হলো লাইটিং হ্যান্ড, যে কোনো কিছু খুব দ্রুত ক্যাচ করে নিতে পারে। এরপর তারা সবাই মিলে কুম্ফু স্টাইলে ফুটবলের মাধ্যমে তাদের বেদম মারতে থাকে। মার খেয়ে তারা সবাই মাঠ থেকে বেরিয়ে যায়। আর এটা দেখে গোল্ডেন লেগ অনেক খুশি হয়ে যায় আর বলে, এবার আর আমার সুপার কাপ জেতা কেউই ঠেকাতে পারবে না, তোমরা পুরো দুনিয়ায় নাম করবে, আমরা খুবই শীঘ্রই ধনী হব। আর তখনই যে টিম মাত্র মার খেয়ে মাঠ ছেড়ে পালিয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজন এসে কুম্ফু মাস্টারদের কাছে মাপ চায় আর তাদের সাথে খেলতে চায়। আর এখন তাদের 11 জনের টিমও হয়ে যায়। আর অন্যদিকে হাং নামের ওই লোকটিকে দেখা যায়, যেখানে তার টিম ইভিল পানির নিচে ফুটবল প্র্যাকটিস করছে। বোঝাই যাচ্ছে এই টিম কতটা মারাত্মক লেভেলের শক্তিশালী এবং গত কয়েক বছর ধরে তাদেরকে কেউই হারাতে পারেনি।
এবার গোল্ডেন লেক তার টিম নিয়ে হাংয়ের কাছে হাজির হয় আর বলে আমার টিমকে তোমার টুর্নামেন্টে এন্ট্রি করিয়ে নাও। প্রথমে হাং গোল্ডেন লেককে নিষেধ করে, কিন্তু যখন হাং তাদের টিম দেখে তখন তাদের নিয়ে অনেক মজা করে এবং বলে তোমাদের টিম তো প্লেয়ারের চেয়ে রোগীর সংখ্যাই বেশি। তাদের দেখে হাং জোরে জোরে হাসতে হাসতে বলে এই টিম কোনোদিনই জিততে পারবে না, আর তাছাড়াও ওরা অনেক মজা দেবে। সে বলে দর্শকদের মজা ছাড়া কি আর খেলা জমে, তাই সে ওদেরকে এন্ট্রি করিয়ে দেয়। কিছুদিন পর স্টিল লেক একদিন রাতে মুইয়ের সাথে দেখা করে এবং মুইকে একটি শপিং মলে নিয়ে যায়। সে মুইকে মলের ভিতরে ঘুরিয়ে দেখায় আর বলে কিছুদিন পরে সে অনেক বড় ফুটবলার হবে আর তখন তার কাছে অনেক টাকা থাকবে। এখন আমি অনেক কিছু কিনে দিতে না পারলেও তখন তুমি যা চাইবে আমি তাই কিনে দিব, কারণ তুমি যদি আমার জুতো ঠিক করে না দিতে তাহলে আমি কখনোই ফুটবল খেলতে পারতাম না। এ কথা শুনে মই বলে আমার কিছু লাগবে না, তুমি আমাকে স্টিকার কিনে দিও। স্টিল লিগ বলে তোমার আরো অনেক বড় কিছু চাওয়া উচিত ছিল, আমি তো অনেক টাকার মালিক হব। আর তখন স্টিল লেক মুইয়ের মুখ থেকে চুল সরায় আর বলে তোমার ভ্রূণের জন্য চুল দিয়ে মুখ ঢেকে রাখার কোনো দরকার নেই, তুমি দেখতে অনেক সুন্দর। তো তখন একটা লোক তার কাছে আসে এবং বলে তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যদি তোমাকে শোরুমে ওকে নিয়ে ঢুকতে দেই তাহলে এই ফ্লোরটা পরিষ্কার করে দিবে, মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি। তারপর সে মুইকে চলে যেতে বলে আর নিজে ওই শোরুমের ফ্লোর পরিষ্কার করতে শুরু করে। তো পরের দিন টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে গেলে তারা দেখতে পায় ঝাড়ুদার ছাড়া সেখানে কোনো দর্শক নেই। এদিকে তাদের বিপক্ষ টিম তাদের নিয়ে হাসাহাসি করতে থাকে, কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে স্টিল লিগ এক কিকে গোল দিয়ে দেয়। তাদের চোখ কপালে উঠে যায়। পরের বারও কিছু বুঝে ওঠার আগেই আবারও গোল। এবার তারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ টিম নয়। তারাও এবার জোর দিয়ে খেলা শুরু করে, কিন্তু শাওলিন কুম্ভুদের টিম তাদের কোনো চান্সই দেয় না। এবার তারা শুধু বল নয় তাদের প্লেয়ার সহ গোল দিতে থাকে। এভাবে তারা 40টা গোল দিয়ে সেই ম্যাচ জিতে যায়। আর অন্যদিকে হাং এই নিউজ শুনতে পেয়ে পুরোই অবাক হয়ে যায়। তাদের খেলা দেখে পুরো মিডিয়া তাদের পিছনে লেগে যায় আর তারা অনেক জনপ্রিয় হয়ে যায়। তারা তখন বিভিন্ন কোম্পানির স্পন্সরের অফার পায়। এছাড়াও বিখ্যাত জুতোর ব্র্যান্ড পোমা তাদের জন্য জুতোর দোকান একদম ফ্রি করে দেয়। রাতে সবাই মুইয়ের দোকানের সামনে তাদের পুরাতন জুতা ফেলে দিয়ে নতুন জুতা পরে নেয়। তখন স্টিল লেগের সাথে মুইয়ের দেখা হয়। মুইকে দেখেই তো স্টিল লেগ পুরো অবাক হয়ে যায়। ভাই রে ভাই, কি মেকআপটাই না করছে। সবাই সেখানে খুব ভালো সময় কাটায়। এরপর স্টিল লেগ আর মুই একটু দূরে একটা গাছের নিচে গিয়ে কথা বলে। কথার মাঝে মুই হঠাৎ স্টিল লেগকে বলে আমি তোমাকে পছন্দ করি। তখন স্টিল লেগ বলে আমিও তোমাকে পছন্দ করি। মুই বলে তাহলে তো তুমি আমাকে ভালোবাসো তাই না? তখন স্টিল লেগ বলে না, এরকম কিছু নয়, তুমি জাস্ট আমার ভালো বন্ধু আর আমি তোমাকে বন্ধুর মতোই পছন্দ করি, ভালোবাসি না। এ কথা শুনে মুই অনেক কষ্ট পাই এবং সেখান থেকে চলে যাই। আর সেই দিনের মতোই তাদের আড্ডাও শেষ হয়ে যায়। এরপর দিন সকালে তাদের সেমিফাইনাল ম্যাচ শুরু হয়। যে টিমের নাম ছিল মোস্টেড, এরা শুরুতে অনেক ভালো খেলেছিল। তারা বল নিয়ে খুব সহজেই সবাইকে পাশ কাটিয়ে গোলকিপারের কাছে চলে যায়, কিন্তু গোল পোস্টে ছিল শাওলিন কুম্ভু মাস্টার লাইটিং হ্যান্ড। সে এক হাতেই তাদের শক্তিশালী শটগুলো এক হাতে আটকে দেয়। এরপর সবাই একে একে গোল পোস্টে এসে প্লান্টিকের মতো কিক মারতে থাকে, কিন্তু লাইটিং হ্যান্ড সব আটকে দেয়। এরপর সে বলটি হাতে নিয়ে এত জোরে মারে সেটা মোস্টেডদের গোল পোস্টে গিয়ে গোল হয়ে যায় এবং শাওলিন কুম্ভুদের টিম জিতে যায়, যার ফলে তারা ফাইনাল ম্যাচে উঠে যায়। তো ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে স্টিল লেগ মুইয়ের সাথে দেখা করতে তার দোকানে যায়, কিন্তু দোকানের মালিক বলে মুই এখানে নেই, তাকে মেরে ফেলেছি। স্টিল লেগ এই কথা শুনে রেগে যায় এবং বলে তুমি ওকে মারতে পারো না। এই বলে সে একটি বোর্ডে ঘুষি মারে আর তার ঘুষির পাওয়ার দেখে দোকানের মালিক ভয় পেয়ে যায় এবং সবকিছু বলতে শুরু করে। সে বলে মুই এখানে মিষ্টি রুটি বানাতো, কিন্তু কিছুদিন ধরে সে চিনির বদলে লবণ দিচ্ছিল। মিষ্টি রুটির বদলে লবণের রুটি তৈরি হচ্ছিল আর আমার দোকানের কাস্টমাররা শুধু মিষ্টি রুটি পছন্দ করে, তাই তার এই বেখেয়ালের জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তখন স্টিল লেগ চিন্তায় পড়ে যায়। তখন স্টিল লেগ সেখানে পড়ে থাকা কিছু রুটি থেকে একটা রুটি উঠিয়ে খেতে শুরু করে আর সেটি সত্যিই লবণাক্ত ছিল। স্টিল লেগ তখন বুঝতে পারে মুই রুটি বানানোর সময় অনেক কান্না করত, তাই তার চোখের পানিতে মিষ্টি রুটি লবণাক্ত হয়ে যেত। তখন সে বুঝতে পারে সেই দিন সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে মুইকে। স্টিল লেগ সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। ফাইনাল ম্যাচে টিম এভিল ভার্সেস টিম শাওলিন। ফাইনাল ম্যাচ খেলা দেখতে হাজার দর্শকের উপস্থিতি শুরু হয়ে যায়। এই ফাইনাল খেলাও টিম এভিলের কোচ হাংকে দেখলে বোঝা যায় তার কোনো টেনশনই ছিল না। অন্যদিকে শাওলিন কুম্ভ মাস্টারদের কোচ গোল্ডেন লেক অনেক খুশি ছিল
কারণ ম্যাচ জিতলে অনেক ধনী হয়ে যাবে। এরপর রেফারি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়। শাওলিন কুম্ফুদের দল কঠিন কঠিন লিবলিং করে, স্টিল লেগ চলে যায় তাদের গোল পোস্টে। তারপর সে এমন একটা কিক দেয়, পুরো বল আগুনের গোলাতে পরিণত হয়। কিন্তু সেই আগুনের গোলা টিম ইভিলের গোলকিপার এক হাত পকেটে রেখেই ধরে ফেলে। এটা দেখে পুরো টিম অবাক হয়ে যায়। স্টিল লেগ বলে, আমার পায়ের শক্তি কি শেষ হয়ে গেল নাকি? তখন ফাং হেসে বলে, আমেরিকান ড্রাগ খুব ভালোই কাজ করছে। মানে ম্যাচ শুরু হয়ে যাওয়ার আগে হাং তার দলকে সেই লেভেল ড্রাগস দিয়েছে, যার ফলে তার প্লেয়াররা হাই এনার্জেটিক হয়ে গিয়েছে। এরপর টিম এভিলের গোলকিপার স্টিল লেগের কাছে বল ফেরত দেয়, তাকে আবারও গোল করার সুযোগ দেয়। তখন স্টিল লেগ এত জোরে শট দেয় যেটা রকেটের গতিতে যেতে থাকে, কিন্তু সেই শট তার কাছে গিয়ে বাস্ট হয়ে যায়। তাকে আরেকটি শট দিতে দেয়, তারপরও কোনো কাজ হয় না। তখন শাওলিন কুম্ফু মাস্টাররা বুঝে যায় এরা মানুষের রূপে নেই, এরা এক একটা এলিয়েন হয়ে গিয়েছে। এরপর সেই গোলকিপার বল হাতে নিয়ে এত জোরে থ্রো করে, সেই বল গিয়ে আঘাত করে লাইটিং হ্যান্ডের হাতে। লাইটিং হ্যান্ড তো বুঝতে পারেনি তারা ড্রাগস নিয়েছে। তখন সেও টিম এভিলের গোলকিপারের মতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাদের দিকে। টিম এভিল এমন সব কিক করতে থাকে যে তার হাত দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। কিন্তু এরপর তাকে এমন একটা কিক মারা হয়, তার পুরো হাত আগুনে পুড়ে যায়, আর তাকে বলের সাথে শট দিয়ে গোল পোস্টের বাইরে বের করে দেওয়া হয়। সে প্রচণ্ড ইনজুরি হয়, শাওলিন টিম তাকে সালাম দিয়ে বিদায় দিয়ে দেয়। এরপর খেলায় নতুন চমক আসে। সেখানে দেখা যায় শাওলিন কুম্ফুদের দলের সবার যে স্কিল ছিল তার চেয়ে 10 গুণ বেশি স্কিল রয়েছে টিম এভিলের প্লেয়ারদের কাছে। তারা সবাই মিলে বেদম মার দিতে থাকে। শাওলিন কুম্ফু মাস্টারদের খেলার সাথে সাথে তারা তাদের আহত করতে থাকে। এভাবে হাফ টাইম শেষ হয়ে যায়। এরপর ড্রেসিং রুমে দেখা যায় সব প্লেয়াররা মরার মতো পড়ে আছে। তখন তাদের কিছু প্লেয়ার প্রাণ ভিক্ষাছে টিম ছেড়ে চলে যায়। তখন আয়রন শট বলে, আমি এবার গোলকিপার হব। কিন্তু তারা এবার 11 জন থেকে 8 জন হয়ে যায়। তখন তারা বলে 8 জন নিয়ে ওদের হারানো সম্ভব। আর তখন গোল্ডেন লেগ এসে তাদের বোঝায় যে তোমরা মনোবল হারিও না, সবাই এক হয়ে অনেক কিছু করা পসিবল। তো মোটিভেট হওয়ার পর তারা 8 জন মিলেই আবারও খেলা শুরু করে। তখন আয়রন শার্ট গোলকিপার দাঁড়ালে সবাই তাকে টার্গেট করে। তখন একের পর এক তার দিকে বল ছুড়ে মারতে থাকে। মনে হচ্ছিল তার দিকে বল নয়, যেন বোমা মারা হচ্ছে। হঠাৎ একটি বল সে তার পেটে আটকে নেয় এবং সেটাকে এত জোরে ছুড়ে মারে বলের সাথে টিম এভিলের 2টি প্লেয়ার উড়ে যায়। তখন বল চলে যায় শাওলিন কুম্ফু প্লেয়ারদের পায়ে। তখন বল নিয়ে তারা কঠিন কঠিন ড্রিবলিং করে স্টিল লেগের কাছে বল পাস করে। তখন স্টিল লেগ কঠিন একটা বাইসাইকেল শট দিলে বলটি গোলকিপারের কাছে যে সুইং করে ঢুকে যাচ্ছিল। ঠিক তখনই গোলকিপার গোলবারে ধাক্কা দিয়ে সেটা আটকে দেয়। এটা দেখে টিম এভিল আরও খেপে যায়, আর এবার আয়রন শার্টকে এমন একটা কিক দেয় যে তার মরার মতো অবস্থা হয়ে যায়। তাকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। কিন্তু খেলা তো এখন শুরু করতে হবে, আর তাদের কাছে বর্তমানে আর কোনো গোলকিপার নেই। তখন তাদের দলের একজন প্লেয়ার কম হয়ে যায়, তাই রেফারি খেলাটি শেষ করার জন্য যখনই বাঁশি বাজাতে যাবে ঠিক সেই সময় এক টাক মাথা লোক এসে হাজির হয়। সে বলে, আমি এই টিমের গোলকিপার হতে চাই। স্টিল লেগ সাথে সাথে যাকে চিনি ফেলে, কেননা এটাই হচ্ছে মই। সে মইকে জিজ্ঞেস করে, এটা তুমি কি করেছ, মাথা কেন নেড়া করেছ, আর ওদের সাথে আমরা কোনোভাবেই পারবো না। তখন মুই বলে, আমি পারবো। এটা বলে সে স্টিল লেগকে একজোড়া জুতো দেয় আর বলে, তোমার জুতো ভালো না, তুমি এগুলো পরে নাও। এরপর মুই গোলকিপার হিসেবে খেলতে নামে, কিন্তু সে ইচ্ছে করে টিম এভিলের গোল পোস্টে দাঁড়ালে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। শাওলিন কুম্ফু মাস্টারদের বুঝতে বাকি থাকে না সে কি করতে পারবে। এবার মুই তার গোল পোস্টে গিয়ে ছেলেদের মতো একটা কিক দিলে সে বল টিম এভিলের প্লেয়ারদের পায়ে পড়ে, আর এই সুযোগে সেই প্লেয়ার তার সর্বোচ্চ গতি দিয়ে বলটিকে কিক মারে, আর বল তুফান গতিতে মইয়ের দিকে আসতে শুরু করে। কিন্তু মই সেটিকে খুব সহজেই সেভাবে ধরে ফেলে যেভাবে সে রুটি বানাতো। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, আর মুই সেই বলকে নিজের এক আঙ্গুলের উপরে জোরে জোরে ঘোরাতে থাকে। এরপর বলটাকে সোজা দিয়ে দেয় স্টিল লেগের কাছে। এবার স্টিল লেগ আর কোনো ভুল করে না, অনেক উঁচুতে ওড়ে সে চরকির মতো ঘুরতে থাকে এবং মুইয়ের দেওয়া জুতো দিয়ে অতি শক্তিশালী একটা শট দেয়। এই শটটা এতটাই মারাত্মক ছিল যে সেখানে টর্নেডো শুরু হয়ে যায়, আর সেই বলের আঘাতে পুরো টিম ছিন্ন ভিন্ন হতে থাকে এবং গোল হয়ে যায়। আর এভাবেই সেই ফাইনাল ম্যাচ শাওলিন কুম্ফু মাস্টাররা জিতে যায়। অন্যদিকে হাংয়ের ব্যাপারে সবাই সবকিছু জেনে যায়। এরপর তাকে ফুটবল অ্যাসোসিয়েশন থেকে চিরদিনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়। হাং এই ব্যথা সহ্য করতে না পেরে ধুম করে সিঁড়ি থেকে পড়ে যায়। অন্যদিকে শাওলিন কুম্ফু মাস্টারদের টিম অনেক ধনী হয়ে যায়,
আর সিনেমার শেষে দেখানো হয় কুম্ফু এখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। কুম্ফু নিয়ে এখন পুরো দুনিয়াতে চর্চা হয়। তখন দেখা যায় যে মেয়েটি মুভির শুরুতে কলার খোসার উপর স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল, সে এখন অনেক ভালো কুম্ফু জানে। সে কলার খোসার উপর স্লিপ খেয়ে 3 ঘুরপাক দিয়ে আবারও দাঁড়িয়ে যায়। এরপর খবরের কাগজে দেখানো হয় স্টিল লেগ আর মুইও একসাথে মিলে গিয়েছে। আর এই কুম্ফু জগতের মুভিটিও এইখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এরকমই মুভি এক্সপ্লেনেশন দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই ফিল্ম এক্সপ্রেস ভিডিওকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।